গুরুত্বপূর্ণ জিনিস, আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো। হাত্তার ইলা এর মধ্যে পার্থক্য, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যে পার্থক্য রহস্যটা অনেকেই বোঝে আবার বোঝে না। বুঝলে অনেক ভালো, না বুঝলে আজকে বুঝে না। আবার হাত্তাটা মোদারের আগে এসে মোদারেকে কি করে, হাত্তার পরে আন গোপন থাকে, গোপন থেকে হাত্তাটা মোদারেকে জবর দেয়, এটা আমরা দেখব। কিন্তু আজকে আমরা হরফে জার হিসাবে পড়ছি হাত্তাটা। বাওতাও কাপলামো ওয়াও মঞ্জু মুসকলা রূপাশা মিনাদা হাত্তা ইলা। এই যে হাত্তা ইলা গতকালকে বলেছিলাম দিকে প্রতি পর্যন্ত সহসাথে, তো হাত্তাটাও এরকম অর্থ দেয়, একই অর্থ দেয়, একই অর্থ দেয়। ইলার যেই তিনটা অর্থ প্রদান করে, লিল মুসাহাবাতি, তাই না? লিল মুসাহাবাতি সাথে, ইলা বিমানা মা, ইলা বিমানা মা, আর হাত্তা বিমানা মা। আর 3 নাম্বারটা আমরা দেখেছিলাম দুটা, ওই মা পর্যন্ত সহ সাথের অর্থ হয়, কিন্তু এটা আবার দুভাগে ভাগ। একটা হচ্ছে পূর্ব পর্যন্ত মা কবলা, মা কবলা বলেন পূর্ব পর্যন্ত, পূর্ব পর্যন্ত অর্থ হচ্ছে পূর্ব পর্যন্ত। আর মা বাদা, তাহলে পর পর্যন্ত মানে পরে। তো হাত্তা এই তিনটা অর্থ দিবে, ইলা যা অর্থ দিবে হাত্তাও তা অর্থ দিবে। তাহলে আমরা তো কালকে জেনেছি দিকে প্রতি পর্যন্ত সহ সাথে, দিকে প্রতি পর্যন্ত সহ সাথে, দিকে প্রতি পর্যন্ত সহ। আজকে প্র্যাকটিক্যাল করব। একই যদি অর্থ হয় তাহলে কি পার্থক্য ওস্তাদজি? অনেক বই খুঁজতে হয়েছে, আসল কি পার্থক্য। দুটাতেই একই, দুটাতেই একই, কিন্তু একটা কাহিনী ঘটে আছে, একটা কাহিনী ঘটে আছে। আর জরফিয়া বা মদিনা ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে একটা বই পেলাম, বইটা ভুলে গিয়েছি, আমার লিখিত মোরাজার মধ্যে আমি উল্লেখ করেছি। ওই বইটাতে আলহামদুলিল্লাহ দেখে আমার সেদিন মাথা ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে এই যে হাত্তা যখন এসিমের আগে আসে তখন হাত্তাটা হরফে জার হয়, হাত্তা প্লাস কি এসিম। তাহলে হাত্তা যখন এসিমের আগে আসবে তখন একদম ইলা এর অর্থ দিবে, তার মানে এই তিনটা অর্থ দিবে। তার মানে দিকে প্রতি পর্যন্ত সহ সাথে, টাওয়ার টাওয়ার্স ইনটু টু এগুলো আগের দিকে, ইন ফ্রন্ট ফ্রন্ট লাইন এগুলো অর্থ দেবে। 1 মিনিট। আচ্ছা, ইলাটাও এসিম, ইলা প্লাস এসিম, তার মানে যে দিকে প্রতি পর্যন্ত সাথে সহ টু, এই অর্থটা দেবে। ঠিক আছে, এখন আপনারা চিন্তা করেন তো আব্বা জানেরা, দিকে প্রতি পর্যন্ত যদি একই হয় তাহলে হাত্তা আর ইলা কেন দিল? তালব্বশ কি বলেন আমার সাথে সাথে বলেন? তালব্বশ, দন্ত স, আর একটা হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য স, সবগুলাই তো স স। তো মানুষ লিখতে যদি আমি, মানুষ লিখতে যদি আমি এটা দেই তাহলে হবে? উচ্চারণ তো একই শোনা যাচ্ছে মানুষ। তো মানুষ লিখতে মূর্ধন্য স, এই যে পেট কাটা দিতে হবে, তাই না? পেট কাটা মূর্ধন্য স, এটা দিতে হবে। কেন দিতে হবে বাবা? কারণ আছে। দন্ত স দিলে হবে না কেন? মানুষ, হ্যাঁ, চাপাইয়ের ভাষায় মানুষ প্রশস্ত, আর হচ্ছে আপনার কলকাতার ভাষায় মানুষ। তো এভাবে হবে না কেন?
মূর্ধন্য স কেন দিতে হবে? ঠিক এইরকম ইলা আর হাত্তা একই হলেও, এই যে আমার দিকে তাকান, এটা বই দেখে বুঝবেন না, এটা জামান হোক মাকান হোক। দেখেন, নিম তো ঘুমালাম, বাড়ি হাতা আমি একেবারে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। বাড়ি হাতা মানে সকাল সকাল, রাত্রির প্রথম ভাগে নামাজ পড়েই মেরে দিয়েছে ঘুম মনে করে, পরে আর লেখাপড়া করেনি। হাত্তা সবাহ, একদম এই যে এখান থেকে এসার পর থেকে ফজরের আগ পর্যন্ত, এরই আগে আর একবারও ওঠেনি। ফজরের পরে কিন্তু কার ঘুমায়নি, ফজরের পরে আর ঘুমায়নি। তাহলে এটা এই যে পর্যন্ত এই অর্থ দিচ্ছে না, পর্যন্ত এই অর্থ দিচ্ছে। মুজারের আগে এলেও পর্যন্ত অর্থ দিবে, কিন্তু সেখানে যতক্ষণ পর্যন্ত না এরকম অর্থ দিবে। মুজারের দিনে আমরা মুজারেরটা দেখাবো। তাহলে এটা উদ্দেশ্য কি? যে 9টা থেকে মনে করেন 9টা থেকে আজকে ফজর হলো, আমি উঠেছি হচ্ছে 4টার দিকে, 5টা কত আজান দিল ভুলে গেলাম। আচ্ছা মনে করেন 5:50, ঠিক আছে। তাহলে এই যে 5:50 এরই আগে আর একবারও সে ওঠেনি, এক টানা মেরে দিয়েছে ঘুম, এরপরে আর ঘুমায়নি। আর এই জায়গাতে এখন যদি আমি একই রকম দেই যে আমি ঘুমালাম, আচ্ছা দেখেন এই যে সহজটা দেখেন, আযহাবু ইলাল মসজিদ মানে কি? আমি মসজিদের দিকে গেলাম। এ বাবা, এই যে এটা মসজিদ, এটা মসজিদ, ঠিক আছে। এটা হচ্ছে মাদ্রাসা। যে মসজিদের দিকে গেলাম বলতে আপনি বাংলাটা আগে বুঝেন। আপনি মসজিদের মধ্যেও যেতে পারেন, মসজিদের আগে একটা গাছ আছে, এই গাছের দিকেও যেতে পারেন। এক কথায় মসজিদ আসতে আসতে যা কিছু আছে এই পার ও পার ইলা ব্যবহার করলাম। আমি দিকে গেলাম, আমি কি করলাম? দিকে গেলাম, মসজিদের দিকে গেলাম। কিন্তু যখন আপনি হাতটা ব্যবহার করবেন, ইলা যখন ব্যবহার করলেন, এই মসজিদের আপনি আগেও যেতে পারেন, মসজিদের পরেও যেতে পারেন। কিন্তু যখনই আপনি হাতটা বলবেন, আর ভাবু হাততাল মসজিদ, আমি মসজিদ পর্যন্ত, তাহলে হাতটা মানে পর্যন্ত, আমি মসজিদ পর্যন্ত যাব, বা আমি মসজিদের দিকে যাচ্ছি, বা আমি মসজিদে যাব। এই যে আমার দিকে তাকান, মসজিদে যাব মানে হাতটা যখনই ব্যবহার করলেন, তার মানে আমি মসজিদ পর্যন্ত যাব, মসজিদের পরে আর যাব, মসজিদের পরে আর আমি যাব। কিন্তু এখানে যদি ইলা ব্যবহার করেন, তাহলে আপনি মসজিদের আগেও যেতে পারেন, মসজিদের পরেও যেতে পারেন। এখানে উদ্দেশ্য হচ্ছে দিকে, এখানে উদ্দেশ্য কি? দিকে, দিকে। আমি মসজিদের দিকে যাচ্ছি, এতটুকুন পার্থক্য, বাদ বাকি সবই আলাদা। ইলাটা কোনোদিন মোজারের আগে আসতে পারে না, হাত্তাটা মোজারের আগে আসতে পারে। তাহলে একই অর্থ হলেও সামান্য কিছু পার্থক্য। যেমন বললাম মানুষ, মানুষ শব্দটা মনু থেকে উৎপত্তি। মনু মানে মানুষ, সংস্কৃত শব্দ। আর বাংলা ভাষার নিয়ম হচ্ছে সংস্কৃত শব্দ হলে বলবো না আমি এই কথা, পৃথিবী উল্টা গেলেও এটা একটা মানে অনেকের কাছে খারাপ লেগেছে, তাহলে মনে করেন মানুষ। এটা আমি ওই ছোটবেলা থেকে পড়াতে পড়াতে ছাত্রদেরকে ভালো করে বুঝাতে যে এই কথাটা আমার বদভ্যাস হয়ে গেছে। তো মানুষ এটা যেহেতু সংস্কৃত, আর সংস্কৃত হলে মূর্ধন্য স দিতে হবে, এটা হচ্ছে সংস্কৃতির একটা নিয়ম। তো এটা যেহেতু এই জন্য মানুষ তালবস্য দিলে উচ্চারণ হলেও বানানটা সঠিক হবে না।
আবার দেখেন হাদিস দন্ত স দিলে হবে, কিন্তু ভারতবাসী বাঙালি ভাইরা হাদিস লেখে এভাবে পেট কাটা মূর্ধন্য স দিয়ে, তার মূর্ধন্য স, এটা আবার ভুল হবে, কারণ হাদিস শব্দটা হচ্ছে বিদেশি শব্দ, আরবি শব্দ, আর বিদেশি শব্দে মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। এই জন্য স দিলেও হবে, আবার স দেওয়াটাই বেশি অধিক উত্তম, আবার দন্ত স দিলেও হবে। কিন্তু কখনোই তালব্য স দিলেও হবে হাদিস, কিন্তু কখনোই এই যেটা কি পেট কাটা মূর্ধন্য স দেওয়া যাবে না। উচ্চারণ একই হোক, কেন দেওয়া যাবে না? এটা ভাষার কারণে। ঠিক এইরকম যখন আপনার উদ্দেশ্যের শেষ হবে তখন আপনাকে এটা দিতে হবে। আমার উদ্দেশ্যের শেষ হচ্ছে, আমার শেষ কোনটা উদ্দেশ্য, আমি যে ঘুমালাম আমার ঘুমের শেষ কোনটা, এই যে 5:50 পরে কিন্তু আমি ঘুমাইনি। আমি যে মসজিদে গেলাম মসজিদের পরে আর যাই নি, আর যখন আমি ইলা বলছি তখন মসজিদের আগেও যেতে পারি। আমি যখন বলছি সোম্মা আর ফা এর মতো, সোম্মা আর ফা, ফা মানে অতঃপর আর সোম্মা মানে অতঃপর, তারপর অতঃপর তারপর তারপরে এরপরে, ঠিক আছে? তো এই ফা হচ্ছে পরপর পরপর পরপর, সময় নেই, 1 মিনিট পরে হোক, তারপরে 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 তারপরে। ইমাম সাহেব যখন আমিন বলবেন তখনই মানে ইমাম সাহেব আমিন বলার সাথে সাথে বলতে বলতে দেরি করা যাবে না। আর সোম্মা যখন বলবেন তারপরে 1 ঘন্টা দেরি হতে পারে, 1 বছর দেরি হতে পারে। সোম্মা আবু বকর সোম্মা উমর, তার মানে কি আবু বকরের পরে উমর খিলাফত নিলেন কত বছর পরে? 2.5 বছর পরে। তাহলে সোম্মার মাঝে এখানে সময় কত আছে? 2.5 বছর। সোম্মা আবু বকর সোম্মা উসমান, উসমানের আবু বকরের পরে উসমান খিলাফত নিলেন, হাদিসে এসেছে সোম্মা। তাহলে সোম্মা মানে কি? সোম্মা মানে অতঃপর। এই অতঃপরের সময়টা হচ্ছে 10 বছর। তার মানে আর ফা মানে কি? তারপর 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 যেটা সেটাই তো অতঃপর, তাই না? ঠিক এইরকম আযহাবু হাত্তাল মসজিদ মানে আমি মসজিদ পর্যন্তই যাব, তারপরে আর যাব না। আর আযহাবু ইলাল মসজিদ মানে আমি মসজিদের দিকে যাব। তাহলে ইলারও 3টা অর্থ হয়, হাত্তারও 3টা অর্থ হয়। সহ সাথে বিস্তারিত উদাহরণ দিতে গেলে আর হবে না, আমরা বই থেকে পড়বো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে।